আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ দয়া ও রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরীক্ষায় ভালো ফল করার আমল। তো এর জন্য অবশ্যই আপনাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ সারা বছর পড়াশোনা না করে শুধু আমল করলে তো কোনো লাভ হবে না, তাই না? আর হলেও সেটা বোধহয় আমার জানা নেই, কারণ আমাদেরকে কাজ করতেই হবে। তবে হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে যে আপনি নিজের সাধ্যমতো পরিশ্রম করেছেন কিন্তু আপনি আত্মবিশ্বাস পাচ্ছেন না, তখন আপনি দোয়া পাঠ করুন, পাশাপাশি নবীজির উপর দরুদ পাঠ করুন, তাহলেই সব সমস্যার সমাধান হবে। এখন হয়তো আপনি বলবেন, আমি যদি ভালো করে পড়াশোনা করে থাকি তাহলে আমার দোয়ার কি প্রয়োজন আছে? তখন আমি আপনাকে বলবো, হে প্রিয় ভাই ও বোন, কখনো কি আপনার সাথে এরকম হয়নি যে আপনি কোনো একটা কাজ খুব ভালো করে করেছেন কিন্তু আশানুরূপ ফল পাননি, অথবা পড়াশোনা করেও আশানুরূপ রেজাল্ট পাননি? তাই আমাদের মেহনত করার পাশাপাশি আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, বেশি বেশি করে আল্লাহর রহমত চাইতে হবে এবং আল্লাহকে খুশি করতে হবে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, যে কোনো আমল করার আগে আমাদের অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কারণ 5 ওয়াক্ত নামাজই সব কিছুর চাবিকাঠি। পরীক্ষায় ভালো ফল পাওয়ার জন্য যে আমলটি করতে হবে সেটি হলো, পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার ঠিক পরে প্রথমেই 11 বার দরুদ শরীফ পাঠ করে নিতে হবে, সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনি এই দোয়াটি 11 বার পাঠ করবেন, শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। তাহলে দোয়াটি হচ্ছে রব্বি জিদনি ইলমা। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি আল্লাহকে স্মরণ করে পরীক্ষা দিতে শুরু করুন। এর পরেও যদি কোনো উত্তর আপনি ভুলে যান, তখনই মনে মনে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করুন, ইনশাআল্লাহ উত্তর মনে পড়ে যাবে। এরপর উত্তরপত্র জমা দেওয়ার সময় আপনি কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন এবং তারপর উত্তরপত্র জমা দিন। ইনশাআল্লাহ এই দুয়ার বরকত ও ওসিলায় এবং আল্লাহর অশেষ রহমতে আপনার পরীক্ষা ও রেজাল্ট উভয়ই খুব ভালো হবে এবং আপনি আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আল্লাহ পাককে স্মরণ করবেন। তবে হ্যাঁ, আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা হলো, যে কোনো দোয়ার উপরে কিন্তু আপনাকে সম্পূর্ণ একিন, এখলাস ও বিশ্বাসের সহিত আমল করতে হবে, তাহলেই সেই দোয়ার সম্পূর্ণ বরকত আপনি লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন।